চারদিকে আমরা যে এই জিনিসটা দেখছি যে অতিরিক্ত পরিমাণে কেনাকাটা, যেমন মোহতারাম আমরা যদি বলি যে একটা কারণে আমরা দেখছি যে পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশন, ফুয়েল পাম্প এগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, প্রচুর পরিমাণে বাইকারদেরকে দেখতে পাচ্ছি, গাড়ির ড্রাইভারদেরকে দেখতে পাচ্ছি, এবং রাস্তায় কিন্তু একটা কৃত্রিম যানজট বা কৃত্রিম সংকটও আমরা তৈরি করে ফেলছি। এইটা আসলে কতটুকু জায়েজ, মানে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা কতটুকু জায়েজ আমাদের জন্য? না, ইসলামে তো আসলে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই পছন্দনীয় না। যে আমি মানে প্রচুর পরিমাণে ব্যবহার করছি, বা আমি আমার প্রয়োজনের বাইরে জিনিসকে জমা করে রাখছি বা করব, আর অন্যজন পাচ্ছে না, পাবে না, একটা কৃত্রিম সংকট তৈরি করা, মানে এগুলো আসলে ইসলামে কোনোভাবেই পছন্দ না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মুসলিমের এক হাদিসে বলছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, মানে এই যে কৃত্রিম সংকট বা কক্ষিগত করে রাখা বা জমা করে রাখা, এ তো ওই ব্যক্তিই করে যে ভুল করে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসে আর কড়া বার্তা দিয়েছেন যে কোনো ব্যক্তি যেন কোনো জিনিস এভাবে জমা করে না রাখে, এটাকে কক্ষিগত করে না রাখে, এবং কৃত্রিম সংকট যেন কোনোভাবেই না হয়। এই জন্য রসুল সাল্লাম অসংখ্যবার এই কথা বলছেন। এবং প্রয়োজনের অতিরিক্ত জমা করা তো একটা টাইমে ওটাকে নিজের অপচয়ই হয়ে যাবে। আর কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে যে অপচয় করে সে তো শয়তানের ভাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমার এই জমা করার কারণে, আমার এই কেনাকাটার কারণে দেখা যায় যে আরেকজন ব্যক্তি সে কষ্ট পাচ্ছে, আরেকজন ব্যক্তি সে হয়তো তেলটা পাচ্ছে না, আরেকজন ব্যক্তি সে তার প্রয়োজনটা পূরণ করতে পারছে না। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই বর্তমান এই টাইমে যদি আমরা পাম্পগুলিতে একটু খেয়াল করি বা লক্ষ্য করি, দেখা যাবে যে শত শত বাইক, যার কারণে রোডে লোকজন চলাফেরাও করতে পারছে না। তো আসলে প্রকৃতপক্ষে যদি তেলের প্রয়োজন না হয়ে থাকে আর এই লাইনগুলিতেই থাকে, হাজারো লাখো মানুষের এই কষ্ট রোজা রেখে এটার জন্য আসলে আসলে অনেক গুনাহ, এবং এটা অনেক সাবার করতে হবে, যা কোনোভাবে ইসলাম সমর্থন করে না, কোনো পরিবেশও সমর্থন করে না। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার যতটুকু প্রয়োজন হয় আমি সেটা নিই এবং ব্যবহার করি। এরপর আবার প্রয়োজন হলে আবার সেটাকে ব্যবহার করি, সংগ্রহ করি, আবার সেটাকে ব্যবহার করি। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং আমরা যেন কোনো বিষয়ে কৃত্রিম সংকট হয়ে যেতে পারে বাজারে, এই জিনিসটা না করি। কারণ আল্লাহ রসুলের খুব কড়া বার্তা আছে ব্যাপারে, আমরা সতর্ক থাকি। জি।